অনেক অত্যাচার করছেন আমাদের উপরে। আর একটা কথা বলবেন না আপনি, আপনি আর একটা কথা বলবেন না। কি পাইছস তোরা, কি পাইছস তোরা, কি পাইছস? বেশি কথা কবি না, বড় ভাই হইছস দিকা, না আইলে না এতক্ষণ তোর এই জায়গায় শুয়ে দিতাম। দিলাম ফকিন্নির বাচ্চা, তোরে যে বাবা বলছি ভাবি তা পড়াশোনা করবে না। চুপ তুই। এরপরে হচ্ছে কি বড় ভাই, সেই বড় ভাইয়ের দায়িত্বটা তুই পালন করতে পারস নাই। ঠিক আছে, বউয়ের বাউরা, তুই বউয়ের বাউরা না। কার কথা শুনবি? আমার বাসায় থাকতে হইলে, খাইতে হইলে, পড়তে হইলে আমি যেটা বলবো ওইটাই করতে হবে। আর যদি না করস না, খাবার দাবার সব বন্ধ তোদের। আমি একটা জিনিস বুঝি না, এই যে এত খাটি তারপরও সংসারে কোনো আয় উন্নতি নেই। বুঝবাও না, তোমার মতো মাথা মোটা এই দুনিয়া তার দুইটা নেই। কেমন বল তোমার সংসার আয় উন্নতি আমার একটু বলো তো। তোমার মা, ভাই, বোন, তিনটা মানুষ যদি তোমার গাড়ির উপরে বয়ে বয়ে খায়, খায় তো ঠিক আছে, এরপরে দুজনের পড়াশোনার খরচ, আজকে এটার ফি, কালকে ওইটার ফি, আজকে এই পরীক্ষা, কালকে ওই পরীক্ষা, একটার পর তো একটা লাগিয়ে রয়েছে। একটা মানুষ আর কত সামলাইবো, কত দেখবো? এখন কি করা যায় সেটা বলো। তোমার আমি আগেই বলছিলাম, তোমার ওই দুই ভাই বোনের না পড়াশোনা বন্ধ করে দাও, একটা চাকরি বাকরিতে লাগাই দাও। ওইটা তো আর করো না। না, আমার ভাই বোন পড়াশোনা করলে আমার মুখ উজ্জ্বল হইব। কই হইতাছে না, তুমি আরো নিচের দিকে নামতেছো, উপরের দিকে উঠার কোনো নামই নেই। তোমার কি ভবিষ্যৎ নেই? সামনের দিকে তোমার বাচ্চা কাচ্চা হইব না, অগ ভবিষ্যৎ কি হইব? তুমি ঠিকই বলছো। আর তোমার মা তো একটা আছে, আমি কিছু বলতে নিলে আমি নাকি গিরিঙ্গি লাগে, আমি নাকি প্যাঁচ লাগে। আমার সংসারের ভালো আমি বুঝি না, আরেকজন আর বুঝবো? তোমার মা কি চায় জানো? তুমি উপরের দিকে না উঠা, তোমার দুই ভাই বোনের উপরের দিকে উঠাও। খালি মাথা ঝুলায় না, এখনো সময় আছে, নিজের বুঝ বুঝো। পাগলও না, নিজের ভালো বুঝে, কিন্তু তুমি বুঝো না। আমি কইলেই তো কও আমি তোমার ভাই বোন দেখতে পারি না, তোমার মারা দেখতে পারি না, কই থেকে দেখবো? আরে আমি সেটা কখন বললাম যে তুমি আমার মা ভাই বোনদের দেখতে পারো না? তোমারে বলি এক্সট্রা খাবার কোনো আনা লাগবো না করে, 3 বেলা ভাত খাইবো সবাই। তোমার যদি কিছু খাইতে মন চায় তুমি পার্সোনাল আইনে আমার রুমে রাখো, না আনলে গাপটি পরে খাও না। আনতে কি লিগা 2 টাকা কোথাও জমা যায় না? আমি যে বলতেছি একটা অ্যাকাউন্ট খোলো, একটা অ্যাকাউন্ট খোলো, কই তোমার মার নামে একটা খুলে দিয়েছো, আল্লাহ জানে ওই অ্যাকাউন্টে টাকা আছে না তোমার মা সব খেয়াল এসছে। আরে মা টাকা খরচ করবে কই, আর কি করবে টাকার বেশি? তুমি না তোমার মারে চিনো না, তোমার মা একটা চিজই কই খরচ করবো মানে তোমার ডাবাই দিয়া তোমার ছোট ভাইয়ের নামে দেখো অ্যাকাউন্ট করতে হবে তোমার, ওই টাকা সব তোমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। তোমার মারে তুমি চিনবা না, তোমার মারে আমি চিনি, সারাদিন বাসায় আমি থাকি তো আমি জানি। তোমার মা তোমার একটা এক কথা, তোমার ওই দুই ভাই বোনের ইয়া আর এক কথা, আর আমারে দেখলে সবাই চুপ, কেউ কিছু জানে না। তাহলে এখন তুমি বলো কি করা উচিত, কি করলে ভালো হবে? আমি বলতাছি তোমার মা, তুমি জানো না ওই যে তোমার ছোট দুই ভাই বোনের আছে না, পড়াশোনা বন্ধ করে দাও। আর তোমার মারে বলবা খাবারটা একটু কমায় খাইতে। তুমি বেতন যা পাইবা আইনা আমার হাতে দিবা, দেখবা সংসার কেমনে চালাইতে হয়। আইনেই তো যা টাকা পাও সব মার কাছে দিয়া দাও। আমি যে একটা মানুষ, তোমার বউ ঘরে আছি, আমার তো কিছু বলার প্রয়োজনই মনে করে না। আমি পরের বাড়ির মেয়ে, আমি যদি সব কিছু নিয়ে আমার বাপের বাসায় জমায়েত হইয়া দিই, এটা পাবো? আচ্ছা শোনো, এখন থেকে আমি মাসের স্যালারি পাওয়ার সাথে সাথে তোমার হাতে দিব। আর কিভাবে ওদের পড়ালেখা বন্ধ করা যায় ওইটার দায়িত্ব আমার, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আর তোমার মারে কেমনে সোজা বানাতে হয় ওইটাও আমি জানি। এতদিন তুমি পারমিশন দাও না, এই কারণে কিছু বলিনি। শুধু এখন দেখো কি কি করা লাগে। ঠিক আছে, এখন থেকে তুমি যেটা আমি বলবা যেটা বলবো ওইটাই। আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি বলি না তাহলে না। তুমি এর বাইরে একটা কথা বলবা না। ঠিক আছে। আর যদি আমি বলি একটা তুমি করো আর একটা, তাইলে কিন্তু হইব না। আরে বাবা বললাম তো, এখন থেকে তুমি যেটা বলবা সেটাই করব। ওইটাই যে মনে থাকে। ঠিক আছে, এখন চলো ভিতরে চলো। চলো। সারা বাড়িতে তো দেখি না। মাহমুদা, এই মাহমুদা, আল্লাহ জানে কই গিয়া মরছে, না ফোন লয়া কার সাথে প্রেম টেম করতেছে, এছাড়া তো কোনো কাজ নেই। মাহমুদা তুমি অসৎ। হ্যাঁ ভাবি বলো। কতক্ষণ যাবত ডাকতেছি, কইছিলি? আমি তো লিখতে আসছিলাম, সামনে তো পরীক্ষা। হয়েছে, আপনার না আর পরীক্ষা দেওয়া লাগবে না, পড়াশোনা বাদ। পড়াশোনা বাদ দিয়া যান কিচেন রুমে যা সব কাজগুলো শেষ করেন। কেন পড়াশোনা বাদ কেন ভাবি? আমি বলছি বাদ তো বাদ, কেন উত্তর তো আমি তোরে দিতে যাব না। আমার পড়াশোনা বন্ধ করো তুমি কে?
আমি কে? আমি এবারে সব। আমি যদি বলি বসতে বসবি, আমি যদি বলি উঠতে তাইলে উঠবি। আমার মুখের উপর আর একটা কথা বলবি না। ভাইয়া তো এই বিষয়ে আমার কিছু বলে নাই, কি আমার তোর পড়াশোনা ভাইয়াকে এখন থেকে বলছি না, আমি যেটা বলবো ওইটাই বল। এই বাড়ির দায়িত্ব তো সব ভাইয়ারই। এখন থেকে দায়িত্ব আমার। আমি বলছি তুই পড়াশোনা করতে পারবি না, তুই পারবি না। আমি আর পড়াশোনা আমি যদি পড়াশোনা করতেছি, বেয়াদবের বাচ্চা। পড়াশোনা আমি করবই। আমি বলছি না, না কোনো কথা হবে না। তোর বই খাতা কর, সব কিছুর আগুন ধরাই দেবো আমি। ভাবি পড়াশোনা নষ্ট হলে আমি স্বামী যা গিয়া পাকের ঘরে গিয়ে কাজ শেষ কর যা। ভাবি আমি কাজে বহুত আছে। যা, কাজের বুয়া আজকে থেকে আসবে না। ও মা, কাজের বুয়া আছে। মাসে মাসে যে কাজের বুয়ার বেতনটা দেয় ওই টাকাটা আসে কই থেকে? এখন থেকে কাজের বুয়ার বদলে তোরা কাজ করবি। ভাইয়া তো ইনকাম করতেছে, ভাইয়া তো সবকিছু চালাইতেছে। হ্যাঁ, বাইয়ারটা খাইবা, বাইয়ারটা পড়বা, বাইয়ার ঠাইসা নিচের দিকে বসাইবা। বাইয়ারের উপর দিবা না। বাইয়ার কোনো ভবিষ্যৎ নেই। বাইয়ার ভবিষ্যতে পোলামেই হইব না। ভাইয়ার ভবিষ্যৎ বাবাই তো তৈরি করে দিয়ে গেছে। বাবা বান্দা করছে। কোন বাল যে তোর বাপে কইরা থেকে গেছে? আমার ওটা তো বাবাই তো দেখতেছি। ভাইয়ার এরকম শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছে। কথা কম বলবি ফকিন্নির বাচ্চা। যে এখন ভাইয়ার দায়িত্ব আছে না আমাদের। বালার দেখতে আছে যে আমাদের এই দুই ছোট দায়িত্ব ভাই আছে। গাটটা দূরা বাসা থেকে বের করে দাও, বেরো। তেরা আমাদের বাসা তুমি বাইর করো কে? আমি যেটা বলছি ওইটা করবি, যা কাজ কর। আমি কাজ করতে পারবো না। আমি পাকের ঘরে পরীক্ষা আছে যা, না। সব কাজ শেষ কর, যা। আজকে আসুক মা বেরো। আসুক বাসা যা। ও বাবা রে বাবা, সাহেবে পইরা পইরা ঘুম। দিনের বাজে 12টা, এখনো ওঠার কোনো নাম নেই। রাবেল আট। উফ, সারা রাত পড়াশোনা কইরা ফজরের সময় ঘুমাইছি ভাবি, কিছু বলবেন? পড়াশোনা কইরা কোন বালটা ফালাইবা? খালি পারো তো খাইতে আর ঘুমাইতে নামো। আজকে থেকে পড়াশোনা বন্ধ। কেন? কেন? কেন ওর কোনো উত্তর নেই। আমি যেটা বলবো সেটাই বল। যা বাজারে যা, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয়। কি বলতেছেন ভাবি, আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, এতদিন ঠিক ছিল না। কারণ এতদিন আমার হাতে না কোনো দায়িত্ব ছিল না। এখন থেকে আমার কাছে সব কিছু। আপনার হাতে সবকিছু মানে? আমি যেটা বলবো ওইটাই বল। আমি যদি তোর ভাইয়ারে উঠতে বলি তোর ভাইয়া উঠবো, আমি যদি বসতে বলি তোর ভাইয়া বসবো। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আমার জামাইটারে খাইতে খাইতে তো পুরা দিছো ক্যাঙ্গারু বানায়া। শুনেন, আপনার জামাই কিন্তু আমাদের ভাইয়া। তোর ভাই ছিল, এখন নাই। এখন আমার জামাই তো আমার অধিকার সবচেয়ে বেশি। তোরা পরে, তোরা আজকে আসত কালকে নাই। আমি যেটা বলবো ওইটাই বল। যা বাজারে যা। আর আজকে থেকে পড়াশোনা বন্ধ। বই খাতা যা আছে সব ফালাই দিয়ে আসবি। আপনার কথায় আমি পড়াশোনা বন্ধ করে দিব? কার কথায়? কার কথা শুনবি? আমার বাসায় থাকতে হইলে, খাইতে হইলে, পড়তে হইলে আমি যেটা বলবো ওইটাই করতে হবে। আর যদি না করস না, খাবার দাবার সব বন্ধ তোদের। এই যে দামি দামি শার্ট, দামি দামি প্যান্ট, জুতা পরা বন্ধ। এখন থেকে সেন্টু গেঞ্জি আর লঙ্গি পরে হাঁটবি। দেখেন ভাবি, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে। তুই অতিরিক্ত দেখ। তুই কার সাথে মুখ লড়াস? দেন, শরীরে হাত দিবেন না। চপ, পেয়াদবের বাচ্চা। শরীরে হাত দিলে কি করবি? মারবি? তুই অন মারবি? দরকার হলে মারমু। দে দে, তোর তোর বাইরে রাখছি। এই কই তুমি শুনছ? তুই আমার গায়ে হাত দিবি? তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, আপনার গায়ে হাত দিমু। তোর বাইরে আমি আনতেছি। এই কই গেলা? তোর কই তোমার ভাই কি বলতাছে? ও নাকি আমার গায়ে হাত দিব। ওর কলিজা কত বড় হয়ে গেছে। ভাইয়া, ভাবি আমার গায়ে হাত দে কেন? তুমি এখনো দাঁড়ায় আছো? তোমার বউরা বলছে মারবো আর তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো। তুই তো ভাবিরে বলছিস মারবি? ভাবি আমি শুয়ে রয়েছি, ভাবি আমার ওই আয়ের মানে একটা এরকম একটা ঘুষি মারছি পিঠের ভিতরে। তুই এখন বেলা বাজে কয়টা যে তুই এখনো শুয়ে রইছস? 12টা বাজে এখনো সে পয়রা পয়রা ঘুমাইতেছে। নবাব হয়ে গেছে একজন। সামনে পরীক্ষা, তাই সারা রাত পড়াশোনা করছি। সারা রাত পড়াশোনা করছস? হ্যাঁ। পড়াশোনা করছ না প্রেম করছ ওটা আমি ভালো করেই জানি। শুনেন ভাবি, আমার সামনে পরীক্ষা, আমার এখন পড়াশোনা যদি না করি তাহলে সামনে আমি পরীক্ষা ফেল করব। আচ্ছা শোন, আমি কি বলি, তোরা পরীক্ষা দিতে হইব না আর রাত জেগে আর পড়ালেখাও করতে হইব না। কালকের থেকে পড়ালেখা বন্ধ। ভাইয়া তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। এতদিন মাথা ঠিক ছিল না, এখন মাথা ঠিক হয়েছে। তোকে বলছি পড়ালেখা বন্ধ বন্ধ, আর পড়ালেখা করতে হইব না। এই যে ঘরের টুকেটাকি যে কাজ বাজ আছে এগুলো করবি। আর এই বেলা 12টা বাজে ঘুমের তো ওঠা, এগুলো আর চলবে না। কালকে তো সকাল সকাল উঠবি, ঘুমের তো উঠে বাসা বাড়ির টুকেটাকি যে কাজ কাম আছে এগুলো করবি। আমার পরীক্ষা আমি দিমুই। যা বাজারে যাবি না। আমার পরীক্ষা আমি দিমুই। তোর পরীক্ষা তোর দেয়া পরীক্ষা দেওয়া হইব না, সব বাদ। সময় আছে। তোমার বাইরে কিছু বলো। আর তুমি এসে দাঁড়াইছিলা কেন? তোমার ভাই যে বললো আমার গায়ে হাত দিব, তোমার হাত কি তুমি পকেটে ঢুকে রাখছো? আচ্ছা বলছি তো, বলছি না? তোমারে দিয়ে না কিছুই না, যা করার আমারই করতে। বাসো। কি রে? তুমি আর কি করতেছো বইবে? এমনি বসে রয়েছে, ভাল লাগে না।
তুই আবার পড়াশোনা থয়ে বাইরে এসেছিস কে লিগা? বাবির কথা তুমি শুনছো? তুমি তো শুনো না এখন বাবির কথা। কি বাবির কথা শুনবো? সামনে তোমার পরীক্ষা, পড়তেছিলাম, হ্যাঁ বাবি ডাক দিছে, ডাক দিছে। আর ডাইরেক্টে বলতেছে পড়াশোনা করতে হইব না, তোদের পড়াশোনা বন্ধ, তোর আর তোর ভাইয়ের। কি কি লেগে এই কথা কইছে বৌমা? এখন আমাদের পড়াশোনা আমরা চালাইতে পারবো না, ভাই আর বাবি। কইলি হইলো নাকি? সামনে তোকে পরীক্ষা, তোরা যদি ঠিক মতন পড়াশোনা না করস তাহলে কি পরীক্ষা না, আমাদের পড়াশোনা বন্ধ করেন, বাড়ির সমস্ত কাজ আমাদের করতে বসছে এখন। ফাইজলামি করে? আমি এই রাজুর সাথে কথা বলবনি। রাজুরে কি বলবা তুমি? তোমার বড় ছেলের কি বলবা? সমস্ত দায়িত্ব তো তোমার বড় বড় কাছে, তুমি বড় বড় বলতাছে না, এখন তো ভাইয়ের দায়িত্ব না, সব দায়িত্ব এখন আমার। ফাইজলামি করে নাকি? কইলি হইলো? হ্যাঁ, আমার দুইটা ছেলে মেয়ে এখন হইলো পরীক্ষা দিব, ভালো পরীক্ষা অগো অগো বিরেন ভালো, ওরা এখন পড়াশোনা না করতে পারলে কেন পরীক্ষা দিব? এই কথা বলছি দেখে ভাবি ঠাস করে দাপড় দুটা। কিরে তুই এনে পড়েছিস কে? এনে পড়েছে তোর বউ, তুই নাকি কইছস অগো পড়াশোনা বন্ধ, এই বাড়ির সমস্ত কাজ করার লাগা। দেখ তোর একটা কথা কই দেই, আমার দুইটা ছেলে মেয়ের ব্রেন অনেক ভালো, তুই পড়াশোনা করছস, তোর যদ্দূর পড়ানির তোর বাপে পড়ায় হয়ে গেছে, এখন এই অগরে তুই পড়াশোনা করাবি না? আচ্ছা হনো মা, আব্বা আমার পড়ালেখা করে দিয়ে গেছে, তখন আমি একা ছিলাম, বাবা খরচ কম আসলে পড়াইছে। এখন আমি যে টাকা বেতন পাই, যে চাকরি করি, ওগুলো এতদিন পড়াইছি, এখন আর আমি পারতেছি না। এটা কি কইলি হইলো যে এতদিন পড়াইছি এখন আর পারতাছি না? কি লেগা পারবি না? এতদিন যেহেতু পারছস এখনও পারবি। ওকে সামনে পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক, রেজাল্টটা বের হয়ে গেলে তখন আর পড়াশোনা করবো না। হ্যাঁ, সংসারে করতা না, সংসারে করতেছে ওনার বউ, ওনার বউ সব বলবে। শোনো মা, আমি যে টাকা পাই এখন, এই যে সংসারের খরচ, তোমাদের খাওয়া দাওয়া, ওদের লেখাপড়া খরচ, এটা আমার পক্ষে এখন চালানো সম্ভব না। অতএব ওদের পড়ালেখা বন্ধ। এত পড়ালেখা করে কি করবে? দেখ রাজু, তুই কিন্তু ভালো করে জানোস রাব্বিলের মাথার বেরেন অনেক ভালো, রাব্বিলে ডাক্তার হইতে চাইছে, ও বড় হয়ে ডাক্তার হইব, ওর পড়ালেখা কত ভালো, ওর টিচাররা তো সবাই ওর সুনাম কয়, তুই কি শুনোস না? আরে আমি শুনছি তো। ভাইয়া, তুমি এতদিন আমার পড়াশোনা খরচ চালাইছো না আমাদের দুই ভাই বোনের, এখন তোমার কি হয়েছে? তোমার বউ কি পরামর্শ দিছে? কুপরামর্শ দেয় তোমারে? উল্টা পাল্টা কথা বলবি না একদম। উল্টা পাল্টা কইতেছে না, ঠিকই কইতেছে, তোর বউয়ের ইদারিন অনেক ব্যবহার খারাপ হয়ে গেছে, তোর বউয়ে কথায় কথায় হাত চলায় আমার মাইয়া পোলার উপরে, কথায় কথায় মুখ করে, কি লেগা? আমার মাইয়া আর আমার পোলাই কি তগো বাসার কাজের বুয়া? হ্যাঁ, কাজের পর বাইকেও দিব, আর আমাদের দুই ভাই বোনের কাছে সমস্ত কাজ করতে, ওরা বাজারে পাঠাইতে গেছে, বাজার করতে গেছে, আর আমার ঘরে সমস্ত কাজ করতে গেছে, যে রান্না বান্না থেকে শুরু করে ঘর মতো সবকিছু আমার করতে গেছে। রাজু শোন, যদি তোর বাসায় কাজ করতেই হয় তাহলে আমি তোর বাসায় যত কাজ আছে সব করে দিব, আমার পোলা মাইয়ার পড়ালেখা বন্ধ করিস না, তুই আর কয়ে দিলাম। ফকিন্নির বাচ্চা, তোরে যে বাবা! বলছি ভাবি তুই পড়াশোনা করবি না। চাপ! তুই কেন আবার খাতা নিয়ে বসছ? এত বড় সাহস কই থেকে পাস? খাতা দাও। কলিজা বড় হয়ে গেছে, কি এর খাতা দিব? ভাবি, কলিজা টান পরীক্ষা দে। আছে সামনে, এই চুপ! আসছে। তোরে পাশে পাঠাইছি বাজারে, তুই বাজারে না যা আবার এসে খাতা নিয়ে বসছ, এত বড় সাহস তুই আর করতে পরীক্ষা সামনে, তুমি কি যারা জানো? পরীক্ষা দেওয়া লাগবো না। ওরে বাবার, এত পরীক্ষা পরীক্ষা করেন, টাকাগুলো আসে কোত্থেকে? গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে? তুমি দেখো তোমার সামনে তোমার মায়ের গায়ে, তুমি তো বউ। কি করব? পড়াশোনা সব বন্ধ, কাজের লোক দুইজন বাদ দিয়া দিছি, ঘরের কাজ তোরা দুই ভাই বোন করবি। পড়াশোনা বন্ধ হইব না। ওরে বন্ধ হইব না, তাহলে আপনি গিয়া বাইরে কাজ করে তারপর আপনার পোলা মেয়ের পড়াশোনা চালান। আমার জামাই আর একটা বাড়তি খরচ করতে পারবো না এই সংসারে। তোমার কথা মতো নইব, আমার আমার কথা হইব, আমার কথা হইব। দেখো, আর আপনি যদি বেশি কথা বলেন না, আপনারা কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। কি রে তুই ও কি বলবো, ও কি বলবো? বাসায় যেই কাজের ছেলেটা ছিল, যেই সব কাজ করতো, ওগুলা সব করবো রাব্বিল। আর যে কাজের মেয়ে ছিল, রান্না বান্না করতো, সব করবো ও, কাপড় চোপড় ধোয়া। ভাবি শুনেন, বাড়িটা কার? আপনার না, এই বাড়িটা আমাদের বাড়ি। তোরে 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 কথা আপনি বলতে না গায়ে বলতে? হাত দিবেন না, কি করবি? গায়ে হাত না। কি করবি? বৌমা! কি করবি গায়ে দিলে? কি করবি? কি শুরু করছ এগুলি? আমি এতদিন চুপচাপ আছিলাম, ঠান্ডা মাথায় দেখছি আপনারা কে কি করেন। ও মা, দেখি যতই চুপ থাকি ততই আপনারা মাথার উপরে চইরা বসেন। আর তো হবে না, আমার জামাইটারে বোদাই পাইয়া ঠাসতে ঠাসতে একার নিচেই নামাইতেছেন, উপরে আর উঠতে দিবেন না। কয় টাকা ইনকাম করে আপনার ছেলে? যে টাকা ইনকাম করে না ওই টাকা দিয়া ভালো আছো তুমি। ভালো আছি। আপনার পোলা মাইয়ারা খাওয়াইবো, আপনারা খাওয়াইবো, আপনার পোলা মাইয়া করে শিক্ষিত বানাইবো, আর কোনো ভবিষ্যৎ নাই। এটা ওর কর্তব্য। ওরে বাবা রে বাবা, বড় হইছে। কর্তব্য। বড় হইছে তো কি হইছে? বড় হইছে ঠেকা পড়ে গেছে, মাথা কিনা লইছে। ভাবি কথা শুনো। এই চুপ!
আর কি পোলা মেয়ে আইবো না ওইব দুদিন পর কি রাস্তায় গিয়ে ভিক্ষা করে তারপর আর পোলা মেয়ে চালাইবো আর আমার কি পোলা ভবিষ্যৎ নেই? মেয়ে কি সারা জীবন তোমাকে কান্দের উপরে থাকবো নাকি? সারা জীবন কান্দার উপরে থাকবো না, যে কদিন থাকবো এই কদিন আর আমার জামাইয়ের আড্ডি মাংস রক্ত চিকিৎসা খায় তারপরে যাবো। দেখ না আমার ভাই- এত খাউন খায়। আমার ভাই আগে তুমি যাবে আজকে খাবে কদিন পরে। এই এগুলো এখন বাসা থেকে বের করো, কইলি আইলো নাকি বাসা থেকে বের করবো এবার? অসভ্য মহিলা। ভাবি তোমার সাহস কত বড়, তুমি আমার মার কাট তুলো। তোর চল বেরো, ওদিক যা। বাবু একটা বই রয়েছে কিছু কয় না। দেখো বোমা, তোমার বাড়ির যত কাজ আছে সব কাজ আমি করবো। আমি যারা যে কাজ দেবো সে ওই কাজ করব, আমার বাইরে কেউ একটা কথা বলতে পারবো না। আমি বলছি তোদের পড়াশোনা বন্ধ তো বন্ধ, আর আপনার বিষয় এই ছোট লোক ফকিনির বাচ্চা দেখছো তোর সামনে তোর ভাই কি বলছে, বিষয়টা দেখতেছে। কি দেখবো আমি তোর সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুই যদি তোর মা ভাই বোন বাসা থেকে বের না করতে পারোস তোরে কিন্তু আমি তালাক দিয়ে দিব। তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে 3 আপদে বাসা থেকে বের করবি, আর যদি বের করতে না পারোস আমি তোরে তালাক দিব। এটা কোনো কথা বললা, বের করে দেবো? কথাই বলছি, এতদিন কথা বলি না, এতদিন চুপচাপ থাইকা তোদের তামসা দেখছি, তামসা তোদের নাটক দেখতে দেখতে আমার জীবন শেষ। তোরা বিয়ে করে জীবনে কি পাইছি, কোন বাংলা দিছ? সব তো মা বোন বাইরের পিছে ঢালছ। আমি তোমার একটা তো দিছি। কোন বাল দিছ, কোন বাল দিছ আমারে? একটা জিনিস চাইতে চাইতে মুখ ব্যথা যায়। পাশের বাড়ির ভাবিরা দেখি না কত সুন্দর সুন্দর জামাই জিনিস লয়ে বললে গেল, আর তুই কি আনছ? আমার যত চাইতেছে আমার বাপের বাসার তাই নাই না আমি পূরণ করি। বাল ফালাই না চিরদাস হয়ে গেছে, আমি যেটা কইছি ওটা করবি। আর যদি 19-20 হইছে না মাত্র 1 ঘন্টা টাইম মনে রাখিস সাথে। শালার কোন যে বাসা, কি যে করিয়া হল, চা বাইর করে দিব সংসারে। তোমার একটা কথা তো বলাই হয় না, আমি নতুন চাকরি পাইছি। কি কইতেছিস বাবা? তুই নতুন চাকরি পাইছস? হ, কবে পাইছস বাবা? আমি তো জানাইলি না কিছু। তুই তো কিছু বললি না পরে। সারপ্রাইজ দিলাম তোমাদেরকে। ভালো হইছে, এখন আর আমাকে কোনো কষ্ট হইব না, তোরও কোনো কষ্ট হইব না। আর শোনো, নতুন ফ্ল্যাট দেখছি, একটা 2 রুম 2টা ব্যালকনি 2টা বাথরুম একটা ডাইনিং। নতুন ফ্ল্যাটও দেখে লইছস? হ্যাঁ, ভালো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরে কত বড় হয়েছে দেখছো মা? আমরা আর এই বাসায় বেশি দিন থাকবো না। হ্যাঁ ঠিকই কইছস। ফকিনির বাচ্চা বলছো পরীক্ষা শেষ হইলে চলে যাবি, পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে 2 মাস, এখনো কেন এই বাসায় তোরা কেন বেরোস না? তোর বাড়ির চাকরি নাই বাকরি নাই, যেই কটা টাকা জমাই না ছিল ওগুলো তোদের পিছে ব্যয় করতে হইতাছে। ও কি 2 দিন পর রাস্তায় গিয়ে ভিক্ষা করবো? এক কথা কি তোদেরকে প্রতিদিন বলা লাগবো? শুনেন ভাবি, আপনি অনেক অত্যাচার করছেন, অনেক অত্যাচার করছেন আমাদের উপরে। আর একটা কথা বলবেন না আপনি, আপনি আর একটা কথা বলবেন না। বুঝলাম হেই, না। কথা কিরে বলবি না রাব্বিল? তুই। কোনো কথা বলবি না। বড় ভাই দেখে অনেক সম্মান করছি, আমার পড়াশোনা নিয়ে, আমার বোনের পড়াশোনা নিয়ে, আমার মার খাওয়া নিয়ে অনেক করছিস তোরা দুইটা। কি পাইছিস তোরা? কি পাইছিস তোরা? কি পাইছিস তোরা? কি পাইছস? বেশি কথা কবি না, বড় ভাই হইছিস দিকে, না এলে না এতক্ষণ তোর এই জায়গায় শুয়ে দিতাম। আর শুনেন, আপনারে বলি, আপনার এই বাসায় আছে না, আমরা তো বোঝা হয়ে গেছি, আপনার এই বাসায় আমরা আর থাকবো না। আমি শুন, তোর চাকরি গেছে, আমি চাকরি পাইছি, ঠিক আছে? তুই চাকরি পেয়েছিস মানে? আমি চাকরি পাইছি। শুনেন, এতদিন তো আপনাদের মাথার উপরে বৈশা বৈশা খাইছি, আমি নতুন চাকরি পাইছি, আর আমি নতুন রুমও ফ্ল্যাট দেখছি, ওই ফ্ল্যাটে উঠবো গিয়া। বেরো বাসা থেকে। এতদিন অনেক কথা শুনাইছেন আমাদের। এতদিন অনেক কথা শুনাইছেন, ইচ্ছা করতেছে আপনার গালে স্যান্ডেল দিয়েছে না, 2 টাকার স্যান্ডেল দিয়ে আপনার গালে বাইরেই, বুঝছেন? সময় আছে, ওনা ভালো হয়ে যায়। এই যে ভাইয়ার নিয়ে থাকবেন, আমরা তো এই বাসা থেকে চলে যাব। অহংকার যে মানুষের পতন মূল্য, এটা জানো? বেরোন কয়েকদিন পর না আপনার আমার এই ভাইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইব। রাস্তায় যদি ভিক্ষা করে শোন, তারপর তোদের মতো ফকিনিদের বাপের পরে হচ্ছে কি বড় ভাই, সেই বড় ভাইয়ের দায়িত্বটা তুই পালন করতে পারস নাই, ঠিক আছে? বউর বাউরা, তুই বউর বাউরা না, বউ নিয়ে থাকিস, মারে আর বোন রে আর ছোট ভাইরে কোনো খুঁজিস না। সময় আছে, মানে ভালো হয়ে যা। আম্মা চলো, এটার ভিতরে কি সবকিছু গুছানো আছে? বেরো। সবকিছু কি গুছানো আছে নাকি? এত টাকা লাগে না আমার একবারে একটা দিন কুতুরি বেরো। লাগায় সবকিছু কি এটার ভিতরে গুছানো আছে? আমি তোর দাসীও না বান্দিও না, যে সবকিছু আছে কিনা না আছে ওটা আমি দেখি। ব্যাগটা তো ঠিকই গুছাইছিস। শুনেন, বড় ভাবি হয়েছেন দেখে, না এলে এই জায়গায় আপনার জামা কাপড় সব খুলে লাগতাম, বুঝছেন? আমি যে ফাজিল কলেজের পোলা মানে জানে, ঠিক আছে? চল। যাইতাছি, ভালো থাইস। আম্মারে নিয়ে যে জায়গায় থাকি তোরে আর কোনো খবর দিব না। আম্মা চলো, আয়। বউর বাড়া ভালো থাকিস।
এ গোলামের বাচ্চা। বুঝলাম না এমন কথা সোকা। তোর ভাই এতদিন তোরটা খাইলো, তোরটা পড়লো, এখন আবার ভালো চাকরিও পাইছে, তুই জানোস না? আরে আমি জানলে তো কইতামই তোমারে। তুই জানোস কি? তুই কোন বালটা ফালাস বাসায় বইয়া থেকে? খালি খাস আর ঘুমাস, এটা ছাড়া জীবনে কিছু শিখছ? তোর বাইরে তো কিছু শিখতে পারতি। কোন বালটা আছে তোর? তোর তো আর কিছুই নাই, তোর আমও গেছে, ছালাও গেছে। এটা তো তোমার জন্য গেছে। আমি কি জানি তোর ভাই যে চাকরি পাইছে? আমি আমি নাইলে ভাবি খারাপ ব্যবহার করছি, তুই তো বড় ভাই, তুই তো বুঝায় রাখতে পারতি, ওটাও তো পারস না। আমি যদি শিখিয়ে দিই তাইলে তুমি সব পারো, আমি না শিখিয়ে দিলে কিছু পারো না। হন, তোর মতো বাদাইমার সংসার না আমি আর করতেছি না। তোর কোন বাল আছে? তোর চাকরিও নাই, এই বাড়িটা আছে, দুদিন পর দেখা যাবো তুই ব্যাংকের তো যেই টাকা লোন লইছ, এই ব্যাংকে আয়া, ব্যাংকের লোকজন আয়া তোর এই বাড়ির শুদ্ধ লয়ে দেবো। তোর লগে কি দুদিন পর রাস্তায় গিয়ে আটমু? আমি আর তোর সাথে নেই। তোর বাসায় তুই পচ্চা গইলা তারপরে মর, আমি গেলাম। আর আল্লাহ এগুলা কি বলো? শোনো রাখি, শোনো